হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মামুন স্টাজ কিচেনে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সামার স্পেশাল জামুন ড্রিঙ্কস বা ব্ল্যাক পাম জুস। এটা বানানো খুবই সোজা ও খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়, আর টেস্টও হয় খুব ভালো। আর এই গরমের মরশুমে ঠান্ডা ঠান্ডা যে কোনো ড্রিঙ্কস আমাদের সবারই খুব ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি জামুন ড্রিঙ্ক। জামুন ড্রিঙ্কস বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে নিয়েছি 250 গ্রাম জাম। এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই সময় মার্কেটে জাম খুব সহজেই পাওয়া যায়, তাই ফ্রেশ জাম আপনারা মার্কেটে পেয়ে যাবেন। চেষ্টা করবেন জামটা ফ্রেশ নেওয়ার, তাহলে কাটতে সুবিধা হবে। এবার জামগুলো আমি একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব ছোট ছোট করে। 4 সাইডটা কাটার পর দেখবেন মাঝখানে একটা বীজ রয়ে যাচ্ছে, এটা ফেলে দেবেন। জাম এইভাবে কাটতে অনেকটা সময় লাগবে। আস্তে আস্তে সমস্ত জাম আমি ওই একইভাবে কেটে নেব। কিছুক্ষণ পর দেখুন সমস্ত জাম আমি একইভাবে কেটে ফেলেছি। এবার একটা মিক্সিং জার নেব। এবার এখানে দিয়ে দেব কেটে নেওয়া জাম। জাম দেওয়ার পর এখানে দিয়ে দেব 2 চামচ লেবুর রস, আর দিয়ে দেব 15-16টা পুদিনা পাতা। আর এই পুদিনা পাতা দেওয়ার জন্য একটা রিফ্রেশিং ভাব থাকে, ভালো লাগে খেতে। আর দেব চিনি, চিনিটা আপনারা পরিমাণ মতো দেবেন নিজেদের স্বাদ অনুযায়ী। আর দেব নুন, আর সবার শেষে দিয়ে দেব আইস কিউব। এবার মিক্সিং জারে ঢাকনাটা লাগিয়ে সমস্ত কিছু ভালো করে গ্রাইন্ড করে নেব। কিছুক্ষণ পর দেখুন সমস্ত কিছু একদম ভালোভাবে গ্রাইন্ড হয়ে গেছে। তাহলে এখানে জামুন জুসের মিক্সচার আমার রেডি হয়ে গেছে। সার্ভিং গ্লাসটা ডেকোরেশন করার জন্য এখানে একটা প্লেটে নুন আর কিছুটা লঙ্কা গুঁড়ো মিক্স করে নিয়েছি। এবার গ্লাসের মুখটা প্রথমে লেবুর রস লাগিয়ে নিয়েছি। এখানে আমি এটা দেখাতে পারিনি। এবার লেবুর রস মাখানোর পরে গ্লাসটা উল্টে এই প্লেটের মধ্যে এইভাবে ধরলেই ডেকোরেশন হয়ে যাবে। এবার আমি জামের মিক্সচারটা গ্লাসের মধ্যে ঢেলে দেব। দেখুন জামের ড্রিঙ্কসটা দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে পুরো গ্লাসটা ফিল করে দেব। এবার আইস কিউবের মধ্যে দিয়ে দেব, গার্নিশিংয়ের জন্য দেব পুদিনা পাতা। দেখুন ফ্রেন্ডস, ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং জামুন ড্রিঙ্কস আমার রেডি হয়ে গেছে। তাহলে ফ্রেন্ড, আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে খুব কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন জামুন ড্রিঙ্কস। খুবই ভালো লাগবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।